আরহাম ইস্যুতে গত দুদিন হলো আমি অনেক কথা বলেছি, কিন্তু এখন যে প্রেক্ষাপটটা তুলে ধরবো এটা শুনলে বুঝতে পারবেন যে এই বংশোদ্ভূত ফুটবলারদের হ্যান্ডেল করার জন্য ফুটবল ফেডারেশন আদৌ প্রস্তুত কিনা। আমি যদি আমার মতামতটা দেই তাহলে এক বাক্যে ফুটবল ফেডারেশন মোটেও প্রস্তুত না। এখন কেন এই কথা বলছি সেটাই বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। প্রথমেই বলি যে হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভুঁইয়া, তারিক কাজী এখন পর্যন্ত যারা খেলছে তাদের প্রেক্ষাপটটা যদি আপনি একটু বিবেচনা করেন, সেটা হচ্ছে যে একেবারে বাস্তবতেতো কথা। এটা হয়তো অনেকের মনে হতে পারে যে আমি কেমন কথা বলছি, কিন্তু বাস্তবতা যেটা সেটা তো আমাকে মেনে নিতেই হবে। হামজা চৌধুরী, সামিত সোমরা খেলছে হচ্ছে ক্যারিয়ারের কোন পর্যায়ে এসে দেখেন। হামজা চৌধুরীর এখন আর কোনো সম্ভাবনা নেই যে ইংল্যান্ড জাতীয় দল বা অন্য কোথাও এভাবে খেলা। তিনি ক্লাব পরিবর্তন করতেই পারেন। তো বাংলাদেশের মানুষের টানে, ভালোবাসার টানে, তার শেকড়ের টানে তিনি এসেছেন বাংলাদেশে খেলছেন এবং আগামীতেও খেলবেন। এ নিয়ে কোনো সংশয় নেই। যতদিন না ইনজুরিতে পড়েন তারা এভাবে খেলে যাবেন, এই ভালোবাসার প্রতিদানটুকু তারা দেবেন। একইভাবে সামিত সোমের কথা যদি বলেন, একসময় কানাডা জাতীয় দলে খেলেছে। এখন যে মানে প্রেক্ষাপট যেটা হয়েছে যে মানুষের ভালোবাসা প্রত্যেকের, সেটা ফুটবল ফেডারেশন থেকেও হয়তো তাদের অফার করেছে, সবকিছু মিলে তারা চিন্তা করেছে যে না, আমি আমার ক্যারিয়ারের এই পর্যায়ে জাতীয় দলের জন্য বাংলাদেশের জার্সিতে খেলতেই পারি, এবং তারা খেলবে। জামাল ভুঁইয়ার ক্ষেত্রেও তাই, তারিক কাজীর ক্ষেত্রেও তাই, সবাই যারা যারা এসছে এরকম প্রেক্ষাপট। এখন এই যে স্রোতটা শুরু হয়েছে হামজা চৌধুরীর মাধ্যমে বিশেষ করে, অনেক আসছে, যার সর্বশেষ সংযোজন মানে অনেকেই হচ্ছে এবং হবে। এবং বড় সংযোজন যদি বলি যে আরহাম হামজা চৌধুরীর আগেই তার আসলে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল। তাসিন আছে, এই দুজন কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে যে বিষয়টা দেখিয়ে দিয়েছে যে যারা আসছে প্রত্যেকেই তো ট্যালেন্ট, যার যার অবস্থান থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ট্যালেন্ট। এখন এই ট্যালেন্ট গুলোকে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আরহাম অস্ট্রেলিয়া জাতীয় দলে চান্স পেয়েছে, এই কারণেই প্রেক্ষাপটটা বলছি না, বা তাসিন অনূর্ধ্ব সুইডেনের 15 দলে সুযোগ পেয়েছে, আমি এই কারণে বলছি না। জাতীয় দল ছাড়াও কিন্তু অন্য রকম সম্ভাবনা থাকতে পারে। এখন এই অন্যরকম সম্ভাবনা যখন থাকতে পারে তখন কিন্তু তারা মুখ ফিরিয়ে নিতে পারে এখান থেকে। কেন নিতে পারে? যদি আপনার ব্যবস্থাপনাটা ঠিক না হয়, তাদের সাথে আচরণটা ঠিক না হয়, তাদের সাথে মানে পেশাদার আচরণ যদি করা না হয়, তাহলে ওই যে বললাম যে জাতীয় দলের সুযোগ পেয়েছে জন্য আরহাম আর তাসিন যে চলে গেছে, ব্যাপারটা তা না। অন্য কারণেও তারা মুখ ফিরিয়ে নিতে পারে, খুব বেশি দরকার নেই। আমার ওখানে যাওয়ার, অপমান হওয়ার দরকার নেই, শুধু শুধু নিজে কষ্ট করার দরকার নেই। এইরকম বিবেচনায় কিন্তু অনেকেই এই পথ থেকে সরে যেতে পারে। মানে যে স্রোতটা শুরু হয়েছে সেই স্রোতে একটা বড় রকম ভাটা পড়তে পারে। কেন? সেটা হচ্ছে যে ফুটবল ফেডারেশন আদৌ কি আসলে পেশাদারিত্বের ভিত্তিতে তাদেরকে হ্যান্ডেল করছে? ফুটবল ফেডারেশন কি ওই রকম কোনো, একেবারে আপনি যদি বুকে হাত দিয়েই বলেন বা জেনেই বলেন, ফুটবল ফেডারেশন কি আলাদা কোনো কমিটি আছে বা আলাদা কেউ আছে যারা এই ব্যাপারটা হ্যান্ডেল করছে? আমি যদি ফাহাদ করিম সাহেবের কথা বলি, তাকে দায়িত্ব দেওয়া হয় হচ্ছে নতুন একজন প্লেয়ার কোথায় আছে তার সাথে কথা বলা, তার ফ্যামিলির সাথে কথা বলা। তিনি যেহেতু ইংলিশটা ভালো বলতে পারেন, গুছিয়ে ভালো কথা বলতে পারেন, এই কারণে তাকে ওরকম একটি দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তিনি করছেন। কিন্তু এই যে ম্যানেজ করাটা, তাদের সাথে যখন একজন ওই রকম ট্যালেন্টেড প্লেয়ার আসবে, ট্যালেন্টেড আমি বাদই দিলাম, মানে গড়পড়তা ট্যালেন্টেড প্লেয়ার যেটা বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য ভালো, তাকে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হবে, তার সুযোগ সুবিধাটা কি হতে পারে, এই জিনিসগুলো বিবেচনা করার বোধ শক্তি বা পরিকল্পনা কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে আছে? মোটেও নেই। তারা ভেবেই নিয়েছে যে হামজা চৌধুরী এসেছে, সামিত সোম এসেছে, তাদের দেখা দেখি প্রত্যেকেই আসবে, খেলতে বাধ্য। এই ব্যাপারটা কিন্তু আসলে তা না। এই পেশাদার দুনিয়া, আমি আগেই বলেছি যে যারা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেকেই কিন্তু যার যার অবস্থান থেকে ভালো আছে। তাদের মানে ওই যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থা, যে গেলাম, অপমান হলাম, তারপরেও যাব, এই ব্যাপারটা ফুটবল ফেডারেশন ভেবে বসে আছে যে আসবেই তো, এটা জাতীয় দলের জার্সিতে খেলবে, বাংলাদেশের জার্সিতে খেলবে। ওই যে আমি আবু নাইম সোহাগের একটা কথা বলেছিলাম সামিত সোম সম্পর্কে, যে সামিত সোমের বাবা মা যেন আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের এখানে সে খেলতে চায় কিনা। তো এই যদি হয় ভাবনা, এইরকম যদি হয়, আসলে এই স্রোতে একটা বড় রকম ভাটা পড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই কারণে এই ফুটবলারদের ম্যানেজ করার জন্য সঠিক ব্যবস্থাপনা যেটা থাকা দরকার ফুটবল ফেডারেশনের ভিতরে, কিচ্ছু নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। আপনারা যারা সুযোগ হয়েছে ফুটবল ফেডারেশনে যাওয়ার,
একেবারে রিসেপশন থেকে শুরু করে আপনি ওই দোতলা তিনতলা পর্যন্ত উঠবেন, আপনি প্রত্যেকটা স্টেপে দেখবেন কি পরিমাণ অপেশাদার অগোছালো একটা সংগঠন হিসেবে ওখানে দাঁড়িয়ে আছে। তো যাদের মানে ওই বাহ্যিক কাঠামোটাই এরকম একটা অগোছালো অবস্থায় দাঁড়িয়েছে, তারা এই ফুটবলারদের ম্যানেজ করবে, এই মানসিকতা। আপনি ফুটবল ফেডারেশনের যারা কর্মকর্তা, সভাপতি, সহসভাপতি,